ইতিহাস কথা বলে, সেই ইতিহাস নীরবে হারিয়ে যায় যদি তার যথাযথ মূল্যায়ন করা না হয়। সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা রংমহল ও শীষমহল। এই মহল দুটি এখন পড়ে আছে অযত্ন ও অবহেলায়। শেরপুর শহরের নারায়ণপুর এলাকায় অবস্থিত জমিদারদের শতবর্ষী পুরনো রংমহল ও শীষমহল, যা একসময় ছিল সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক, কিন্তু আজ তা দাঁড়িয়ে আছে ভঙ্গুর দশায়। হারিয়ে যেতে বসেছে যার সৌন্দর্য। 19 শতকের শুরুর দিকে জমিদার কিশোর মোহন চৌধুরীর আমলে নির্মিত এই রংমহল ছিল এক অপূর্ব স্থাপত্য নিদর্শন। গ্রিক স্থাপত্য শৈলীর প্রভাব, চুন সুরকির নিখুঁত ব্যবহার, স্তম্ভে খোদাই করা কারুকাজ, মার্বেল টাইলসে মোড়ানো সিঁড়ি, সব মিলে এটি যেন শিল্প আর ইতিহাসের এক অপূর্ব সম্মিলন। তাই মহল দুটি সংস্কার করে দর্শনীয় স্থান হিসেবে গড়ার দাবি স্থানীয়দের। এটা অনেক প্রাচীন একটি নিদর্শন, এটা আমাদের সকলের উচিত এটা ভালো করে সংরক্ষণ করা। আমাদের এটিআই ক্যাম্পাসে যে জমিদার বাড়িটি আছে, এটা একটা দর্শনীয় জায়গা। এটা দীর্ঘদিন ধরে পরিত্যক্তভাবে পড়ে রয়েছে এবং সংস্কারের কাজ না করার কারণে এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এখন এটা প্রায় বিলুপ্ত হওয়ার পথে। এখানে এখন নাই, সংস্কার নাই, পুরাতন অনেক বিষধর সাপ আছে এখানে, মানুষ ভয়ে এখন আসতেছে না। আমরা চাই এটাকে সংস্কার করা হোক, ঐতিহ্য হিসাবে এটাকে ধরে রাখা হোক। রংমহলের পেছনে অবস্থিত জমিদার পরিবারের কুলদেবতা অন্নপূর্ণা ও গোপীনাথের মন্দিরটিও এখন ঝুঁকিপূর্ণ। তবুও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা নিয়মিত পূজা অর্চনা করে আসছেন এখানে। সংস্কারের অভাবে ইতিহাসের এই অংশটি হারিয়ে যেতে বসেছে। তাই ভবন দুটি রক্ষা করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এখানে দুটি স্থাপনা আছে, দুটি স্থাপনা এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এটা প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এই স্থাপনা যদি ডেভেলপ করা হয়, অনেক মানুষ এখানে আসে প্রতিদিন। এখানে তারা দর্শনার্থীরা আসে এবং ঘুরে ঘুরে দেখে, ছবি তোলে। আমাদের যেহেতু এই পৌনে তিন আনি জমিদার বাড়িটা একটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাঝখানে অবস্থিত, আমি মনে করি এই জমিদার বাড়ির সাথে যদি একটি কৃষি মিউজিয়াম স্থাপনা করা হয়, তাহলে যে দর্শনার্থীরা আসবেন তারা জমিদার বাড়ি সম্পর্কে যেমন জানতে পারবেন, তেমনি কৃষি সম্পর্কিত আমাদের যে ইতিহাস ঐতিহ্য অনেক আগে থেকে রয়েছে সেগুলো সম্পর্কেও জানতে পারবেন। প্লাস আধুনিক যে কৃষির স্থাপনা রয়েছে, আধুনিক কৃষির যে বিভিন্ন টেকনোলজি আসছে সেগুলো সম্পর্কেও তারা অবগত হবেন। এদিকে মহল দুটি সংস্কারে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ। এটি অত্যন্ত পুরাতন একটি জমিদার বাড়ি এবং এই এলাকার একটি ঐতিহ্যবাহী বাড়ি, কিন্তু সংস্কারের অভাবে বর্তমানে এই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় আছে। অনেক মানুষ এখানে আসেন এই বাড়িটি দেখার জন্য, কারণ এই বাড়ির সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা এই বাড়িটি বর্তমানে যে অবস্থায় আছে তা থেকে আরো সংস্কার কাজ করে একটি উন্নততর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখছি। জমিদারদের রেখে যাওয়া 43 একর ভূমি 1957 সালে অধিগ্রহণ করে প্রতিষ্ঠা করা হয় স্থানীয় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। পড়ে থাকা মহল দুটি রক্ষায় প্রয়োজন জরুরি হস্তক্ষেপ, নইলে হয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে রংমহল ও শীষমহল শুধু কাগজে লেখা নাম হয়েই থেকে যাবে।